অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দিয়ে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, কিছু মানুষ সরকারের মধ্যে অনুপ্রবেশ করে দেশকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের যৌথ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। আব্দুল আহাদের প্রতিবেদন। আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ৮ দিনের কর্মসূচি ঘোষণা দেন। ২৫ তারিখ থেকে ২ তারিখ পর্যন্ত ৮ দিনের এই কর্মসূচি করা হয়েছে। আপনাদেরকে বলে রাখি, এর মধ্যে ২ দিন ২৭ এবং ২৮ তারিখ, এই ২ দিন তারুণ্যের সমাবেশের কর্মসূচি সমাবেশ হবে ঢাকায়। সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে জিয়াউর রহমানের আত্মত্যাগ ও জীবনের নানা দিক তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ কাজে লাগাতে হবে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। ৪৪তম শাহাদাত বার্ষিকীতে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, আলোচনা সভা, দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা কর্মসূচির আয়োজন করে দলটি। স্বেচ্ছাসেবক দলও তারা খাদ্য সামগ্রী বিতরণ, আলোচনা সভা, রক্তদান অনুষ্ঠান এগুলো কর্মসূচি করবে। যুবদল তারা বলেছেন তারাও পোস্টার করবেন, সারা দেশে মেডিকেল ক্যাম্প করবেন। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।